তিরমিজি শরীফের 55 নম্বর হাদিস। আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تأشى فأحسن الوضوء ثم قال أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين فتحت له 8 أبواب الجنة يدخل من أيها شاء। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ওযু করলো এবং সুন্দরভাবে করলো অতঃপর সে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। فتحت له 8 أبواب الجنة يدخل من أيها شاء। যে ওযু করার পরে, উত্তম রূপে ওযু করার পরে সে যদি এই কালিমা শাহাদাত এবং শেষের দোয়াটি পাঠ করে, তার জন্য রয়েছে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। ইয়াদখুলু মিন আইয়িহা শাআ, সে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করবে। ইসলামের মধ্যে, ইসলামের কি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এর মধ্যে পাক পবিত্র আছে না নাই? দেখেন, ওযু করলে যদি উত্তম রূপে ওযু করতে পারি, ওযু করার পরে কালিমা শাহাদাত এবং কোরআন পাঠ করতে পারি, তাহলে জান্নাতের 8টি দরজাই আমার জন্য, আমাদের জন্য খুলে দেওয়া হবে। সেই জান্নাত দিয়ে যে কোনো দরজা দিয়ে আমরা কি করতে পারবো? ইচ্ছা অনুযায়ী প্রবেশ করতে পারবো।